এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আজকেও আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আমাদের বন্ধুবর শেখ আদনান হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমরাও ভালো আছি। আপনার জন্য অনেক অনেক শুকরিয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি যে অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। জাযাকুমুল্লাহ, আপনাদের জন্য শুভকামনা। শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো সময়ের ব্যবস্থাপনায় রমজানের অনন্য শিক্ষা। চলুন আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনি। শাইখ, দর্শকদেরকে আমরা যেমনটি জানালাম যে আসলে রমজানুল মুবারক আমাদেরকে সময়ের কোনো সুন্দর ব্যবস্থাপনা শেখায় কিনা। জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। নেক্সাস টেলিভিশনের পর্দায় এই চমৎকার আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের দেখছেন, দেখবেন, সবাইকে সাধুবাদ। আসলে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে, রমাদান আমাদেরকে কিভাবে নিয়ম এবং সময়ের ব্যবস্থাপনা শিখায়, এই শিক্ষাটা প্রতিটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবিতে যেমনটি বলা হয়ে থাকে, আল ওয়াক্তু হুয়াল হায়াত। যে কোনো মানুষের লাইফে টাইম ইজ মানি, সময় হচ্ছে মূল। সময়ের মাধ্যমে তার সব কিছু সম্পাদিত হয়। সময় কতটা গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সময়কে নিয়ে কসম খেয়েছেন। সূরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সেখানে তিনি আসরের কসম খেয়েছেন। সূরাতুল লাইলের শুরুতে ওয়াল লাইলি ইযা ইয়াগশা, সূরাতুল শামসের শুরুতে ওয়াশ শামস, সূরাতুদ দুহা, সূরাতুল ফজর। মানুষ কোন বিষয়কে নিয়ে কসম খায়? যে বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই বিবেচনা করে চিন্তা করে। আমরা কসম খেয়ে থাকি কোরআনুল কারীম নিয়ে। মায়ের মাথা ছুঁয়ে আমি কসম করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় শুধু এই সময়ের কসম খেয়েছেন, যেন প্রতিটি বান্দা, প্রতিটি মানুষ, বিশেষ করে মুসলমানদের জীবন যে জিন্দিগি, তা সময়ের মধ্যে হয়ে থাকে এবং সময়টা যেন সুচারুরূপে সম্পাদিত হয়। এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো আমাদেরকে দিয়েছেন, তার মধ্যেও যদি আমরা লক্ষ্য করি, দেখি যে সময়ের একটি চমৎকার মিল বন্ধন রয়েছে। যেমন আমরা সালাত আদায় করি, সালাতের কিন্তু একটি নির্দিষ্ট সময় আছে। যেমন সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আমরা ফজরের সালাত আদায় করি। এই পুরো সময়ের যে কোনো একটি সময় আমাকে নামাজ আদায় করলেই হয়ে যাচ্ছে। অপরদিকে রমাদানের মধ্যে যদি আমি চলে যাই সওম, না, এখানে সিস্টেমটি একটু ভিন্ন। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাকে রোজা পালন করতে হচ্ছে পুরো সময়টা জুড়ে। এমনটি নয় যে এর মাঝখানে কোনো একটি সময় আমি রোজা পালন করলাম, মাঝখানে খাবার দাবার খেলাম, না। এই পুরো সময়টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, অ্যাট ফার্স্ট আমি তোমাকে দুটো টাইমিং দিয়েছি। এক ধরনের টাইমিং হচ্ছে ফ্লেক্সিবল, তুমি পুরো টাইমের মধ্যে যে কোনো সময় কাজ করতে পারো। সালাত রয়েছে, যাকাত রয়েছে। অপরদিকে ভিন্ন আরেকটি ইবাদত সওম, পুরো সময়টাই জুড়ে। এখানে এক সেকেন্ড বান্দা রোজা ছাড়া থাকতে পারবে না। সুতরাং এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সময়ের গুরুত্ব এবং কিভাবে সময়ের মধ্যে থেকে সব কিছু শেখাচ্ছেন। সেকেন্ড যে পার্টে আমরা আসতে পারি, লক্ষ্য করি রমাদানের এই সিয়াম আমরা যে এখন পালন করছি, সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এটা কিন্তু আগে এইভাবে ছিল না। আগের রমাদান ছিল একটু ভিন্ন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় হিজরিতে সওম ফরজ করা হয়, সাহাবীদের জন্য তখন রমাদানের এই পদ্ধতি একটু কষ্টসাধ্য ছিল। তা কেমন? সন্ধ্যার পরে কেউ যদি ইফতারি করে নেবে, কিন্তু ঘুমিয়ে পড়লে সেই ঘুমের পর থেকে নিয়ে তিনি আর কিছুই খেতে পারবেন না। ইভেন সারা রাত থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাকে উপবাস থাকতে হবে। সাহাবীদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল বিষয়টি। বিখ্যাত সাহাবী কাইস ইবনে সিমরাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন সারা দিন কষ্ট করেছেন, শ্রম করেছেন। সন্ধ্যার সময় বাসায় আসলেন, তার ওয়াইফকে বললেন যে কিছু কি ইফতারির জন্য আছে? ওয়াইফ বললেন যে না, এখনও তো কোনো কিছু প্রস্তুত করতে পারিনি, জোগাড় করতে পারিনি, আপনি একটু বিশ্রাম নেন, আমি আশপাশ থেকে ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি তো ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছেন, একটু শুয়ে গেলেন, চোখ লেগে আসলো। কিছুক্ষণ পরেই তার স্ত্রী আসলেন, দেখলেন যে স্বামী তো ঘুমিয়ে পড়েছে। তিনি অত্যন্ত আফসোস করে বললেন, খাইবা, হা, কি দুর্দশা হলো। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি উপবাস ছিলেন, রোজা ভাঙ্গেননি, ঘুমিয়েছেন, রোজা ভাঙ্গেননি, এবং এইভাবে যেতে যেতে পরের দিন দুপুরে তার অবস্থা অত্যন্ত কঠিন এবং শোচনীয় হয়ে গেল। তিনি বেহুশ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন সাহাবীরা, ও আল্লাহর রাসূল, আমাদের এই প্রিয় সাহাবী, তিনি আনসারী সাহাবী ছিলেন, তিনি তো অসুস্থ হয়ে পড়েছেন। তাই নাকি? কেন? তিনি কিছুই খাবার দাবার খেতে পারেননি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার প্রতি কতটা আরহামুর রাহিমিন। যখন এতটা কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বিষয়টি সহজ করে দিলেন। কি ইরশাদ হলো? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ। বান্দা, তোমার জন্য কষ্ট হচ্ছে, এই সময়টা আমি আমাকে দিয়েছি, কিন্তু সময়টা একটু লম্বা হয়ে গিয়েছে, তবে সময়টা আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। শেখ, আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। খুবই দারুণ আলোচনা শুনছি। সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নাসাব মাদ্রাসা। আলোচনা শুনছিলাম শাইখের কাছ থেকে যে সময় ব্যবস্থাপনায় রমাদানের অনন্য শিক্ষা। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। আসলে এই হাদিসগুলো পড়লে নিজেদের মধ্যে আত্ম উপলব্ধি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি কতটি আরহামুর রাহিমিন। ৩ নম্বর যে বিষয়টি আসছে, দেখেন রমাদানের টাইম টেবিলগুলো আমাদের খুবই চমৎকারভাবে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহ সাদিকে আমরা সেহরি খাচ্ছি, আবার যখন সূর্যাস্ত তখন সেহরি খাচ্ছি, ইফতার করছি। এই দুটো সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি চমৎকার বিষয় দিয়ে দিয়েছেন। তা কি? সেহরি বলেছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যে তোমরা দেরিতে খাও, যে কেউ খুব দ্রুত আগে খেয়ে নিবে না, এটা সুন্নাহ পন্থা নয়। সুন্নাহ হচ্ছে একদম শেষ সময়ে 2-4 মিনিট 5 মিনিট বাকি থাকতে তুমি শেষ করে ফেলো। এটাও হচ্ছে একটা টাইম টেবিলের শিক্ষা, যে টাইম টেবিল দিয়েছি, কখন শুরু হবে কখন শেষ হবে তাও আমাদের লক্ষ্য রাখা চাই। অপরদিকে ইফতার, তারও একটি চমৎকার ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন, যে যখন সূর্য ডুবে গিয়েছে তুমি সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিট দেরি করতে পারো সতর্কতা বশত। আর যদি তুমি আত্মবিশ্বাসী হও না এটাই পারফেক্ট টাইম, তাহলে তুমি ইফতারি শুরু করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি হাদিসে বলেছেন, লা ইয়াজালু উম্মতি ফি খায়র মা তাআজ্জালু আস-সিহর। এটা হচ্ছে সময়ের রমাদানুল মুবারকের চমৎকার একটি ব্যবস্থাপনা। তারপরে রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামুল লাইলের ব্যবস্থা করেছেন। আমরা তারাবির নামাজ পড়ছি, এর জন্য একটি সময় দিয়ে দিয়েছেন। তারাবির নামাজ কিন্তু জোহরের পরে পড়া যাবে না, মাগরিবের পরে পড়া যাবে না, পড়তে হবে ঈশা এর পরে। এবং ঈশা এর পরে বলতেও শুধু ঈশা এর পরে না, ঈশার নামাজ পড়ার পর। এটা হচ্ছে একজন মুমিনের টাইম টেবিলগুলো সর্বাবস্থায় কিভাবে সেট আপ করা থাকবে তার একটি শিক্ষা। আমাদের জীবনে আমরা কত কাজ করে থাকি, নিজস্ব কাজ করে থাকি, বাহিরের কাজ করে থাকি, পরিবারের কাজ করে থাকি, প্রতিষ্ঠানের কাজ করে থাকি। সিয়ামের এই টাইম টেবিল থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে
যে আমাদের জীবনের লাইফের সকল কাজগুলো নিয়মতান্ত্রিক হবে, নিয়ম অনুযায়ী হবে, পরিকল্পিতভাবে হবে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটা দিচ্ছেন, দেখো আমি সব কিছু পরিকল্পনা মাফিক আগাচ্ছি, তোমারও তোমার লাইফে যদি সফল হতে হয় এই 1 নম্বর সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের তুমি গুরুত্ব দিবে, প্রতিটি পর্যায়ে তুমি ধাপে ধাপে সফল হবে। সময়কে অবহেলা করবে, প্রতিটি পর্যায়ে তোমার দেখা যাবে আস্তে আস্তে তুমি ডাউনের দিকে চলে যাচ্ছ। এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, 80% প্রবলেম সলভ হয় হচ্ছে উইথ ডিসিপ্লিন। ডিসিপ্লিন যদি কারোর মধ্যে থেকে থাকে যে কখন আমি কোন কাজটি করব, তাহলে আমার এই সময়ের মাধ্যমে আমার সব কাজগুলো সুন্দরভাবে এগিয়ে যাবে। তাই রমাদানের এই শিক্ষার সাথে আমরা জুড়ে দিতে চাই যে আমাদের সকল কাজকর্ম যেন টাইম টেবিল হয়ে অনুযায়ী হয়। আমার পড়াশোনা আছে, তার জন্য একটি টাইম টেবিল রাখা চাই। আমার কাজকর্ম আছে, তার জন্য একটি টাইম টেবিল রাখা চাই। আমার পরিবার আছে, তার জন্য একটি টাইম টেবিল রাখা চাই। আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, তার জন্য একটি টাইম টেবিল রাখা চাই। এবং এর সাথে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার এই টাইম টেবিলের মধ্যে একটি নির্দিষ্ট সময় থাকবে যে সময় আমি আমার রবের সাথে সম্পর্ক স্থাপন করব। চমৎকার বলছিলেন শেখ। আমি আপনার কাছ থেকে বিশেষ করে আপনার মাধ্যমে সমগ্র শ্রোতাদেরকে জানাতে চাই, আল ফাজরুস সাদিক এবং আল ফাজরুল কাযিব, সুবহে সাদিক সুবহে কাযিব, এর একটু ব্যাখ্যা যাতে করে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা যেন উপকৃত হন। জাযাকাল্লাহু খায়রান। আসলে এটা শরিয়াতের একটি পরিভাষা, যেমনটি আপনি বলছিলেন সুবহে সাদিক বলি আমরা, সুবহে কাযিব বলে থাকি। এটা কেউ যদি প্র্যাকটিক্যাল লাইফে দেখতে চায়, ফজর যখন শুরু হয় তারও 1 ঘন্টা আগে সকালে যখন তিনি আকাশের দিকে তাকাবেন, তখন তিনি দেখতে পাবেন পূর্ব আকাশে একটি সাদা রেখা শুরুতে উঠে থাকে, কিন্তু এই রেখাটা কিছুক্ষণ পরে আবার মিলিয়ে যায়। এটাকে বলা হচ্ছে সুবহে কাযিব। সুবহান মানে হচ্ছে প্রভাত, কাযিব মানে হচ্ছে মিথ্যাবাদী। দ্যাট মিনস এই যে এই প্রভাতটা উদিত হয়েছে এটা আসলে সত্যবাদী না, সে কিছুক্ষণ পরে চলে যাবে। এটাকে আমরা বলতে পারি ওয়ার্নিং প্রভাত। এরপরে চলে আসছে সুবহে সাদিক। সুবহে সাদিকটি যেটা এই পূর্ব আকাশে আকাশ সাদা হওয়ার পর আস্তে আস্তে এটা বিস্তৃত হতে থাকে এবং এর মাধ্যমেই পুরো আকাশ জুড়ে আস্তে আস্তে সাদা হতে শুরু করে, সেটা হচ্ছে সুবহে সাদিক। এই সুবহে সাদিক থেকে নিয়ে শরিয়াতের যে বিধানগুলো শুরু হয়, এই সুবহে সাদিকের সাথে সম্পর্ক হচ্ছে ফজরের সম্পর্ক। সুবহে কাযিব যখন শুরু হবে এটার সাথে কিন্তু ফজরের সম্পর্ক নয়। যেমনটি আয়াতের মধ্যে আমি বলেছিলাম যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আসওয়াদ মিনাল খাইতিল আবয়াদি মিনাল ফাজর। ফজরের মধ্যে একটি কালো সুতা, সাহাবীরা অত্যন্ত সরল সহজ ছিলেন, তারা করেছেন কি, আরে কালো সুতা থেকে সাদা সুতা কিভাবে হবে, বালিশের নিচে 2 ধরনের সুতা রেখে দিয়েছেন, যে কালো সুতা এটা সাদা হলে এরপরে আমি গিয়ে সিহরি করা শুরু করব। আল্লাহ রসুলের কাছে গিয়েছেন, রসুল আমার তো সুতা কিছুই হয়নি, কালো কালো সুতায় রয়ে গেছে, সাদা সাদা সুতায় রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে শিখিয়ে দিলেন, এই কথাটি একটি বালাগাতপূর্ণ কথা, অলংকার শাস্ত্রের কথা। মূলত এখানে ইঙ্গিত করা হয়েছে সুবহে কাযিব এবং সুবহে সাদিকের মধ্যে। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সময় হলো একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন শেখ আদনান হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, ইসলামী চিন্তক ও গবেষক। চলুন আমরা শেখের কাছ থেকেই আলোচনা শুনি। জাযাকাল্লাহু খায়রান। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি জিনিস শিক্ষা দিচ্ছেন, যে চন্দ্র, সূর্য, আকাশ, পরিমণ্ডল সব কিছু রবের নিয়ন্ত্রণে সময় অনুযায়ী চলছে। কোনোটা থেকে আগেও হচ্ছে না, পরেও হচ্ছে না। সময় যখন সুবহে সাদিক শুরু হয়ে যায়, ফজরের সময় হয়ে যাচ্ছে। সূর্য যখন তার আপন গ্রহে ঘুরে ঘুরে একেবারেই আমাদের মাথার উপরে থাকে, তখন জোহরের সময় শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে হেলে যখন প্রত্যেকটি ছায়া তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তখন আসরের সময় শুরু হয়ে যাচ্ছে। যখন এই সূর্য ডুবে যাচ্ছে তখন মাগরিব।
এইভাবে আস্তে আস্তে মাগরিবের সময় লাল একটি আভা থাকে, সেই লাল আভাটাও যখন চলে যায় তখন আয়েশার সময় হয়ে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই প্রত্যেকটি সময় এমন কোনো দিন নেই, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন, প্রতিদিন একই তেরতিবে, একই টাইমে, একই সিস্টেমে তারা ঘূর্ণায়মান। কোনো দিন কোনো অবস্থাতে কেউ একটা থেকে একটা আগেও হচ্ছে না, পিছনে হচ্ছে না। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে শিক্ষাটা খেয়াল করুন, আল্লাহ রসুলের হাদিস আমাদেরকে তাই বলছেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। বান্দা, টাইম টেবিল মেনটেন করে তুমি যে আমলগুলো করবে, যে কাজগুলো করবে, তা স্বল্প হোক কিন্তু তোমাকে স্থির থাকতে হবে। আজকে একটু আলোচনা শুনে আমি খুব লম্বা পড়াশোনা করে ফেললাম, পরের দিন আমার এই আলোচনা হয়তো শুনছি না, আমার এটা কমে গেল। না, এটা সিস্টেম নয়। আমার পুরো প্রত্যেকটা জিনিসের সেট আপ থাকতে হবে, যা আমি ফজরের পরে এতটুকু পড়াশোনা করব, এতটুকু কোরআনুল কারীম তিলাওয়াত করব, রমাদানুল মুবারক আসছে, কোরআনের আলোচনা না করলেই নয়, কোরআনে তিলাওয়াত করব। এর মধ্যে আমরা যদি অন্তত পক্ষে 1 খতম দিতে চাই, তার জন্য একটা টাইম টেবিল আমরা সেট আপ করে নিতে পারি। এবং আপনার চমৎকারভাবে শুনলাম, কোরআন তেলাওয়াতের কথা শুনলাম, আর আমিও জানতে পেরেছি আপনার তেলাওয়াত আলহামদুলিল্লাহ অসাধারণ। আমরা এই পবিত্রতম দিনে, পবিত্র মাহে রমাদানের এই সময়ে আমরা আপনার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার, জাযাকুমুল্লাহু খাইরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। খুবই চমৎকার তিলাওয়াত শুনলাম, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।